नमस्कार बंधुरा आबार एक गुरुत्वपूर्ण भिडियोते सबाइके वेलकाम। आजकेर এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট বলবো। আপডেটটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ইউআইডিআই এর থেকে একটা স্পেশাল আপডেট দেওয়া হয়েছিল। ওয়েবসাইটে গিয়ে আপনি ফ্রিতে 10 বছরের বেশি আধার কার্ড পুরনো হলে তাতে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসের ফ্রি আপডেট করতে পারবেন, কোনো ফিজ লাগবে না। যেটা আপনি আধার সেন্টারে গিয়ে 75 টাকা দিয়ে করেন, এতে কোনো ফিজ লাগবে না, এরকম কিন্তু বলা হয়েছিল। আর যাতে বলা হয়েছিল যে এটা 14 জুন 2026 অবধি ভ্যালিড থাকবে। ইতিমধ্যেই আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে দেখেন এটা কিন্তু 14 জুন 2027 অবধি করে দেওয়া হয়েছে। সেই প্রসেসটা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট আপলোড করতে পারবেন, তাও ফ্রিতে। যাদের যাদের 10 বছরের বেশি পুরনো আধার কার্ড হয়ে গেছে, অর্থাৎ আপনি 10 বছর আগে আধার কার্ড করেছিলেন বা 10 বছর আগে আপনি আপডেট করছিলেন, তাদের কিন্তু এটা করতেই হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ভবিষ্যতে আপনার ব্যাংকিং কেওয়াইসি হোক বা আপনি যে কোনো সরকারি সুবিধা পান তাতে কিন্তু সমস্যা হতে পারে। তো আপনাদের এটা কিন্তু করতেই হবে। তো চলুন, আমি বেশি টাইম নিচ্ছি না, কিভাবে এই প্রসেসটা করব ফ্রিতে সেটা কিন্তু আমি ওয়েবসাইটে গিয়ে দেখে দিচ্ছি। অলরাইট বন্ধুরা, তো মোবাইলের অন স্ক্রিনে আমি চলে এসেছি। প্রথমে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার হয়ে থাকে তাতে চলে যাব। তো গুগলে আমি চলে এসেছি, এখানে আমরা সার্চ করে নেব ইউআইডিএআই। এখানে দেখো আমার প্রথমেই লেখাটা দেখাচ্ছে ইউআইডিএআই, এইরকম লিখে কিন্তু তোমরা সার্চ করে নেবে। এটাই হচ্ছে আধারের অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে ইউআইডিএআই। তো এই ওয়েবসাইটটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। এখানে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তোমাদের যেটা সহজ মনে হবে যে ল্যাঙ্গুয়েজটা সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো এক্ষেত্রে আমি ইংরেজি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখো আমি একটু ওপরের দিকে স্ক্রল করব। এক্ষেত্রে তোমরা যদি দেখো এখানে আপডেট আধার বলে একটা অপশান পাবে। নতুন পেজে এসে এই আপডেট আধার অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে, কারণ যেহেতু আমরা আধারে ডকুমেন্ট আপডেট করতে চাইছি, এই আপডেট আধারের ভেতরেই কিন্তু অপশানটা থাকবে। তো প্রথমে আপডেট আধারে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজ চলে আসবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান রয়েছে। এই ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করে দেব। এইখানেই এসে খুব ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে, সেটা কি, যদি তোমরা দেখো এই ফ্রি টিল 14/6/2027, এটা কিছুদিন আগে 14/6/2026 অবধি ছিল। আবার সার্ভিসটা এক্সটেন্ড করে 14/6/2027 অবধি কিন্তু করে দেওয়া হয়েছে, যাতে কোনো কাস্টমারের কোনো অসুবিধা না হয়। তো এখানে ডকুমেন্ট আপলোড করার জন্য আমরা কি করব, এখানে দেখো ক্লিক টু সাবমিট বলে একটা অপশান পাবো। এই ক্লিক টু সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গেই এরকম একটা পেজ চলে আসবে। এখানে প্রথমে তোমার আধারের নাম্বারটা বসাতে হবে, তারপর নিচে একটা ক্যাপচা কোড এখানে দেখতে পাবে, এই ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো আমি আধার কার্ড আর ক্যাপচা কোডটা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে লগ ইন উইথ ওটিপি বলে একটা অপশান দেখতে পাবো। এই লগ ইন উইথ ওটিপি অপশানটায় ক্লিক করতে হবে। আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা করার জন্য কিন্তু তোমার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি না লিঙ্ক থাকে তাহলে কিন্তু কাজটা করতে পারবে না। প্রথমে আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বারটা আপডেট করে নেবে। তো দেখো এক্ষেত্রে আমার ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর এখানে আমরা লগ ইন একটা অপশান পাবো। এই লগ ইন অপশানে ক্লিক করে দেবো। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু একটা পেজ চলে আসবে। তোমরা এরকম পুরো একটা পেজ দেখতে পাবে। এই পেজে প্রথমে দেখো দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, প্লিজ আপডেট প্রুফ অফ আইডেন্টিটি, পিওআই শর্টে বলা হয়। এখানে প্রুফ অফ আইডেন্টিটি আপডেট করতে হবে। এই প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে আমরা যদি দেখি এখানে লেখা রয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। এখানে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করলে অনেকগুলো কিন্তু প্রুফ অফ আইডেন্টিটির ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট দেখাবে। তার মধ্যে যার যেটা থাকবে নিয়ে নেবে। এক্ষেত্রে আমার একটা মার্কশিট রয়েছে। দেখো এখানে কি দেওয়া রয়েছে, মার্কশিট সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড অফ এডুকেশান। অর্থাৎ তুমি যে বোর্ড থেকে পড়েছো, যে বোর্ড থেকে ধরো 10th পাস করেছো বা 12th পাস করেছো, সেই বোর্ডের মার্কশিট দিয়েও কিন্তু তুমি কাজটা করতে পারো প্রুফ অফ আইডেন্টিটি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। তো আমার এই মার্কশিট রয়েছে, তো আমি এই মার্কশিট অপশানে ক্লিক করে দিচ্ছি। তোমাদের যেটা যার যেরকম থাকবে, যতগুলো ডকুমেন্ট দেখলে ওর মধ্যে কিন্তু আশা করি সবার থাকবে, তোমরা যে কোনো একটা চুজ করে নেবে। তারপরে আমরা কি করব, এখানে অ্যাকসেপ্ট বলে একটা অপশান রয়েছে, এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখো একটা অ্যারো চিহ্ন কিন্তু চালু হয়ে গেছে। এইটাতে হাত দিলে আমার
ফাইল আপলোড করার কথা বলবে, অর্থাৎ মার্কশিট আপলোড করার কথা বলছে। তো এক্ষেত্রে আমরা কি করব, কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমার ফোনের ফাইল চলে আসবে। এখানে যদি দেখো আমার নিচে কিন্তু ফাইলের অপশান চলে আসছে, ফাইল খোলা। তো এটা আমি ক্লিক করে দিচ্ছি। সঙ্গে সঙ্গেই আমি এখানে মার্কশিট পিডিএফ বলে আমি একটা সেভ করে রেখেছিলাম, এই মার্কশিটে আমি হাত দিলাম। এক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গেই আমার নিয়ে নিল। তোমাদের বলে রাখি, তোমরা যদি একটা পিডিএফ বা যে কোনো ফাইলকে এক্ষেত্রে দুটো নামে, ধরো তুমি দিলে মাধ্যমিক মার্কশিট বা 10th মার্কশিট, এরকম দিলে কিন্তু নাও নিতে পারে। তোমরা যে কোনো একটা শব্দেই কিন্তু ফাইলটাকে রেডি করবে, বা সংখ্যায়ও দিয়ে দিতে পারো। ধরো ফাইলের নাম 1 2 বা 1 3 এরকম নামে কিন্তু প্রথমে সাজিয়ে নেবে, নাহলে কিন্তু এখানে আপলোড হবে না, প্রবলেম হবে। তো দেখো এক্ষেত্রে আমরা 100% একদম আপলোড নিয়ে নিয়েছে। এরপরে আমরা কি করব, আরেকটা জিনিস আপলোড করার কথা বলছে, সেটা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস শর্টে POA বলা হয়, এটাও কিন্তু আপলোড করার কথা বলছে। এখানে সেই একই রকম আমরা এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার সাথে সাথে সঙ্গে সঙ্গে আবার অনেকগুলো ফাইল চলে আসবে, তোমাদের যার যেটা থাকবে। এক্ষেত্রে আমার ST SC OBC কাস্ট সার্টিফিকেট রয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের আমার রয়েছে। তো এক্ষেত্রে আমি এইটা চুজ করে নিচ্ছি। কারোর যদি ধরো ম্যারেজ সার্টিফিকেট থাকলো, কোনো যদি মহিলা হয়, সেটা তোমরা এই যে এইটা দিতে পারো। তো সেরকম ম্যারেজ সার্টিফিকেটের ফাইল যদি তোমার কাছে থাকে, তারপরে আপলোড করতে হবে। যার যেরকম সাপোর্টিং ডকুমেন্ট কাছে থাকবে সেরকম কিন্তু তোমরা নিয়ে নেবে। তো এক্ষেত্রে আমার ST SC সার্টিফিকেট রয়েছে, তো এটা আমি নিয়ে নিলাম। এরপরে কি করব, অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আবার কিন্তু এই অ্যারো চিহ্নটা চালু হয়ে গেল। এই অ্যারো চিহ্নতে আমরা ফাইল আপলোড করার অপশান পেয়ে যাব। সঙ্গে সঙ্গে ফোনের ফাইল খুলে গেল। খোলার সাথে সাথেই কিন্তু আমি এই 1 2 PDF বলে একটা অপশান করে রেখেছিলাম, রিনেম করে রেখেছিলাম ফাইলটাকে, এটা আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার 100%ও কিন্তু নিয়ে নিল। দেখো এখানে তোমরা যদি দেখো 100% সবুজ কালারের নিয়ে নিল, অর্থাৎ আমার সাকসেসফুলি কিন্তু আপলোডটা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এখানে এই যে গোল চিহ্নটা রয়েছে চেকবক্স, এটাতে ক্লিক করে দেবো। তারপরে নেক্সট অপশান নিচে পাবো, এই নেক্সট অপশানে ক্লিক করব। সাথে সাথেই এখানে একটা ওকে কনফার্ম করার অপশান আসবে, ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে তারপরে আবার একটা সাবমিটের অপশান চলে আসবে, এই সাবমিট অপশানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখো একটা টাইম দেখাচ্ছে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু আমার পুরো একটা সবুজ রঙের পুরো টিক চিহ্ন দিয়ে দিল। আর এক্ষেত্রে আমার পুরো যে কাজটা হয়েছে তাতেও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে রাখি, একটা মেসেজও কিন্তু চলে এসছে। এই দেখো মেসেজটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এক্ষেত্রে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়েছে। তোমরা চাইলে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাকে ডাউনলোড করে নিতে পারো। এই যে ডাউনলোড অপশানটা রয়েছে, এটা যদি ক্লিক করি, আমার কিন্তু এখানে ফাইল একটা ডাউনলোড হয়ে গেছে। দেখো এই ফাইলে যদি যাই, আমার কিন্তু এখানে পুরো অ্যাকনোলেজমেন্ট একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে। এই রিসিপ্টটা ভবিষ্যতে যাতে কোনো প্রবলেমে পড়তে না হয়, বা সঠিকভাবে চেক করার জন্য যে কাজটা হয়েছে না হয়নি, বা অ্যাপ্লিকেশন ট্রেস করার জন্য, ট্র্যাকিং করার জন্য, এটা কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা লাগবে। তো এটা কিন্তু গুছিয়ে রেখে দেবে। তো আশা করি সবাই এই প্রসেসটা দেখেছেন। কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।